ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমার দিন কয়েকের ঠিকানা ছিল জয়ন্তীতে। দ্বিতীয় দিন সকালে পাড়ি দিই ছোট মহাকালের পথে। ছোট বড় পাথরখণ্ডে ঢাকা বিস্তৃত জয়ন্তী নদীর চর ধরে প্রায় 4.5 কিলোমিটার গেলেই পড়বে ছোট মহাকাল। হেঁটে গেলে 1.5 থেকে 2 ঘন্টা, আর গাড়িতে সময় লাগে প্রায় 15 মিনিট। শীতের শীর্ণ জলধারার জয়ন্তী নদীর ওপর ছোট্ট বাঁশের সাঁকো পেরিয়ে চলে এলাম এপারের ভুটান পাহাড়ে। এই নদী আর এই সাঁকোই সংযুক্ত করছে ভারত আর ভুটানকে। নদীর পাড় ঘেঁষে কিছু অস্থায়ী ছাউনি দেওয়া খাবার দোকান আর বাঁশের তৈরি একটা সুন্দর বসার জায়গা আছে। এখান থেকে 1.5 কিলোমিটারের এক বাকরুদ্ধ সৌন্দর্য আর রোমাঞ্চের মধ্যে দিয়ে পৌঁছে যাওয়া যাবে বড় মহাকালে, আর সেখান থেকে লেপচাকা হয়ে বক্সা ফোর্টে পৌঁছে যাওয়া যাবে। তবে আমার এবারে যাত্রাপথ ছিল ছোট মহাকাল পর্যন্তই। নদীর ওপারে ভুটান পাহাড়ের পাথরের ঝোপঝাড়ের মধ্যে থেকে এরকম অনেকগুলো জলধারা নেমে এসেছে। শিলিগুড়ি থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় 180 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টার মতো। কাছাকাছি রেল স্টেশনের মধ্যে আছে 30 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার আর 15 কিলোমিটার দূরে রাজাভাতখাওয়া জংশন। নদী পেরিয়ে এপারের ভুটান পাহাড় থেকে দেখা ইন্ডিয়ার এই ছেড়ে আসা পাহাড়ের অংশটাই সিনচু। ছোট মহাকাল ধামে প্রবেশের মুখেই নিচের এই জায়গায় কিছু সাধু সন্তদের ছাউনি আর কিছু অস্থায়ী খাবার দোকান আছে। এই ফটক পেরিয়ে একটা ছোট্ট চড়াইপথ ধরে পৌঁছে যাওয়া যায় ছোট মহাকালের মূল চত্বরে। এখন এখানে দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে পুরো পথটাই সিঁড়ি বাঁধিয়ে দেওয়া হয়েছে, তাই একটু বয়স্ক মানুষদেরও তেমন একটা অসুবিধে হওয়ার কথা নয়। এই ছোট মহাকাল আর বড় মহাকাল হল জয়ন্তী তথা উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ ও পবিত্র ধর্মীয় স্থান। এখানে আলাদা করে কোনো মন্দির নেই। এই স্ট্যালেকটাইট স্ট্যালেগমাইটের প্রাকৃতিক গুহামুখী স্থাপিত শিবলিঙ্গ, সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর মহাকালীর মূর্তি পূজিত হয়। এই পাহাড়ের এই পাথরখণ্ডগুলো হলো স্ট্যালেকটাইট ও স্ট্যালেগমাইট। ওপর থেকে নামা এই ঝুলন্ত অংশগুলো স্ট্যালেকটাইট, আর নিচ থেকে ওঠা অংশটা হলো স্ট্যালেগমাইট। এখানে দুটো একসাথেই জুড়ে গেছে। এই জায়গাটি ছেড়ে আরেকটু উপরে উঠে পৌঁছে যাওয়া যায় এক পাহাড়ি ঝর্ণার কাছে। ঝর্ণার জল পাথর আর সবুজের মধ্যে দিয়ে আঁকেবুকে কেটে একাধিক ধারায় গিয়ে পড়েছে নিচের জয়ন্তী নদীতে।
ঝর্ণার পাশের এই ঝোপঝাড় থেকেও ক্রমাগত জল ঝরছে। এই জলকণা, বালি আর বাতাসের সংস্পর্শে এগুলিই বহু বছর পরে রূপ পাবে স্ট্যালেকটাইট আর স্ট্যালেগমাইটের। মহাকালধামে সকালের সাফারিতে এলে এখানে পাখি দেখার সম্ভাবনাও অনেক বেশি থাকে। এখানে বিশেষ করে শিবরাত্রি আর বিশেষ তিথিতে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। তখনই নির্জন পাহাড়ি সম্পূর্ণ অন্য রূপ নেয়। ছোট মহাকাল দর্শনের জন্য গাড়ি আর গাইড সমেত ভাড়া 1550 টাকা। আসা যাওয়া নিয়ে বরাদ্দ সময় 1.5 ঘন্টা। জয়ন্তী থেকে এই পুরো পথের সৌন্দর্য, বৈচিত্র্যে আর বিস্ময় হতবাক করে দেয়। আর একে পুরোপুরি উপভোগ করতে আর ক্যামেরাবন্দি করতে হলে 1.5-2 ঘন্টার হাঁটাপথে আসাই শ্রেয়। বিকেলের জয়ন্তীর জঙ্গল সাফারিতে আলো ছায়া মাখা জঙ্গলের সুরিপথ ধরে পৌঁছে গেলাম বালা নদীর চরে। শীতের এই শুষ্ক নদীচরের ডান দিকে জয়ন্তী আর বাঁদিকে রাজা ভাত খাওয়ার জঙ্গল। নদীর বালুচরে অজস্র পায়ের ছাপের মধ্যে সদ্য চলে যাওয়া কিছু লেপার্ডের চিহ্নও পেলাম। সকাল 6টা থেকে 10টা দুটো আর দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত দুটো নিয়ে মোট 4টে ট্রিপে জয়ন্তীর জঙ্গল সাফারি হয়। আমি নিয়েছিলাম 3টে থেকে 5টার জঙ্গল সাফারি। সামনে দিয়ে একটা বনমুরগি চলে গেল। একটু দূরে ঝোপঝাড়ের মধ্যে দুটো বেজিরও দেখা পেলাম, তবে ক্যামেরায় সেভাবে ধরা গেল না। স্বল্প সময়ের এই জঙ্গল সাফারিতে কিছু জংলি প্রাণ দেখার সুযোগ পেলাম, বেশিরভাগটাই অধরা থেকে গেল। তবে হঠাৎ করে কিছু দেখে ফেলার অপেক্ষার মধ্যে যে আকর্ষণ আর রোমাঞ্চ আছে, সেটাই আমার কাছে জঙ্গলের সেরা প্রাপ্তি। একটু দূরে কিছু স্পটেড ডিয়ারের জঙ্গল পারাপারের ছবি পেলাম। এদেরকে বেশ কয়েক জায়গাতেই দেখা গেল। এটা হলো 13 নম্বর পুকুর বা তালাও। জঙ্গলে পশু পাখিদের জলপানের জন্য এরকম অনেকগুলো পুকুর তৈরি করা আছে। গাছে লাগানো ওই ক্যামেরাগুলোর সাহায্যে পশু পাখিদের গতিবিধি পাওয়া যায়। আর আমার ক্যামেরায় ধরা পড়ল এদের গতিবিধি। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম এদের স্নানের ঘটা। গাড়ির শব্দে সাবধানী মা বাচ্চাদের নিরাপদ আড়ালে রেখে নিজে অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ দিল। অনেকক্ষণ ধরে পাশে রাখা নুন খেলো, তারপর ধীরে সুস্থে জঙ্গলে নিরাপদ আশ্রয় চলে গেল। বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত এই সাফারি মূলত 4টি অংশে বিভক্ত। একটি চুনিয়া ওয়াচ টাওয়ার, একটি পুকরি লেক, একটি ছোট মহাকাল আর একটি এই জয়ন্তীর জঙ্গল সাফারি। 2 ঘন্টার এই জঙ্গল সাফারিতে গাইড আর গাড়ি নিয়ে খরচ পড়ে 1750 টাকা। এপ্রিল থেকে এই জঙ্গল সাফারি বন্ধ থাকার কথা প্রতি বৃহস্পতিবার করে। এই সাফারির একেবারে শেষ পর্বে এই ঢালুপথ ধরে নেমে এলাম জয়ন্তী নদীর চরে।
একপাশে জয়ন্তী, আরেক পাশে বালা, মাঝখানে এই বক্সার জঙ্গল। বিস্তৃত জয়ন্তীর নদীচর, ওপাশে পাহাড় জঙ্গলে তখন দ্রুত সন্ধ্যা নামছে। সামনের পাহাড়ে পাসাখা, লেপচাখা ইত্যাদি জায়গার অবস্থান। জয়ন্তীতে আমি ছিলাম নদী পাড়ের বনান্তে হোমস্টেতে। আমার অভিজ্ঞতায় জয়ন্তীর সেরা হোমস্টে। সেই হোমস্টে আর জয়ন্তীর বিস্তারিত বিবরণ ছিল জয়ন্তীর ওপর আমার প্রথম ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্ক আর বনান্তে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার রইল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। পরের পর্বে থাকছে সান্তালাবাড়ি, 28 মাইল আর চুনিয়ার গল্প।